সব পক্ষকে নিয়ে আগাতে হবে, এই বাস্তবতা সবার মধ্যে পরিষ্কারভাবে আসা দরকার। সিগন্যালটা যদি সঠিক হয় তখন কিন্তু মানুষও সেটাকে অনেকটা প্রহরী হিসেবে দাঁড়িয়ে যায়। এই যে সার্বভৌমত্ব বিষয় আবার কেন আসবে, এটা তো আসার কথা ছিল না। ওনারা যদি বলেন যে আমরা সহযোগিতার অভাবের জন্য পারছি না, এই বিষয়টা আরও ব্যাখ্যা করা দরকার। সব পক্ষকে নিয়ে আগাতে হবে, এই বাস্তবতা সবার মধ্যে পরিষ্কারভাবে আসা দরকার। এখানে কোনো ধরনের অতি ক্ষমতায়িত চিন্তার অবকাশ নেই অ্যাকচুয়ালি। তো সেটা থেকে নজর দিয়ে সবাই চায় যেন বাংলাদেশ সঠিকভাবে যেই চাহিদা আমরা তৈরি করেছি, এই যে একটা গেড়ে বসা স্বৈরশাসন টাইপ কাঠামোকে ফেলে দিতে পারেছে অসংগঠিত ছাত্র জনতা, মানুষরা, সাধারণ মানুষরা মিলে, সেই অভূতপূর্ব অর্জনটাকে তো আমরা করতে দিতে পারি না। সেটার ভিত্তিতে সেটার দিকেই আবার সবার নজর, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার ওইটার দিকেই নজর। এত বড় পরিবর্তন আমরা করতে সক্ষম হলাম, সেটার যে পরবর্তী অধ্যায়, এটার ভিত্তিতে আমরা যে এগোবার জায়গাগুলো, এগুলো কনসলিডেট করা দরকার। কিন্তু আমাকে যদি সিগন্যাল হয় যে তুমি যদি কিছু উদ্যোগ নাও, তোমার উপরই খড়গ নেমে আসবে, এটা তো অবশ্যই হবে। মানে আমি বলছি যে এই অবিশ্বাসের চেয়েও আমি বলবো যে এটাতে এক ধরনের আমাদের ঐক্যের মধ্যে ফাটল। ঐক্য দুই ধরনের, একটা হচ্ছে যে কি চাই তার মধ্যে একটা ঐক্য থাকার কথা, আর এটা অর্জনের জন্য একটা ঐক্যবদ্ধ অবস্থানে থাকা। তো এই কি চায়ের মধ্যেও তৈরি হয়েছে আমাদের অনেকটা আগে না পরে, ছোট না বড়, অনেক ধরনের শব্দ চলে আসছে। এই যে সার্বভৌমত্ব বিষয় আবার কেন আসবে, এটা তো আসার কথা ছিল না। এখন এটা আবারও আসলো কারণ ওই যে প্রক্রিয়াগত, এই যে যদি আমি স্বচ্ছতার একটা ঘাটতি, এগুলো যেভাবে করার, এখানে স্বচ্ছতার একটা ঘাটতির কারণেই কিন্তু এটা সামনে আসছে। তো আমি আরেকটা বলবো যে আমাদের যে মানে অগাস্ট পরবর্তী আমাদের দুটা ডাইমেনশন ছিল, একটা কিছু আকাঙ্ক্ষা ছিল, আর একটা ওই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ঐক্যের একটা সামাজিক বাস্তবতা ছিল। সবাই অনেকটা ঐক্যবদ্ধ যে এই কাজগুলো করতে হবে, আমাদের স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য সেই বিচারও করতে হবে, সংস্কার ইত্যাদি করতে হবে। কিন্তু শুধু সেটা নয়, আমরা আরও উন্নত মানের রাষ্ট্র তৈরি করার জন্য সংস্কারের আরও বেশ কিছু জায়গায় হয়তো করার চেষ্টা করব। আর থার্ড হচ্ছে আমরা বিশেষ করে তরুণ সমাজ ইত্যাদিকে, আমাদের স্বৈরশাসনে আরও একটা দিক ছিল যে যোগ্যতাকে চূড়ান্তভাবে অবমূল্যায়ন করা, অস্বীকার করা, অবমূল্যায়ন করা, রাইট, সেটাকেও আমরা ফিরিয়ে আনতে চেয়েছিলাম, তাই ফিরিয়ে আনতে চাই। বা তো এখন 9 মাসের মাথায় আমরা কোথায় আছি, এই সূচকগুলোকে আমাদের এখন ঠিক করা দরকার। এই যে বুঝার জন্য আমরা কি এগুলাম না কোথায় আছি, পৌঁছাতে পারবে কি পারবে না, এটা এই ধরনের টাইম ফ্রেমে বেঁধে দিলে এটা হয় না। কিন্তু এটা হচ্ছে যে সরকার করতে মানে যেটা তাদের নিজেদের বিশ্লেষণ করা দরকার, যে তারা কোথায় এগুলি পেরেছেন, কোথায় পারেনি। ওনারা যদি বলেন যে আমরা সহযোগিতার অভাবের জন্য পারছি না, এই বিষয়টা আরও ব্যাখ্যা করা দরকার, কেন পারছি, সুনির্দিষ্ট কোথায় কীরকম সহযোগিতার ঘাটতি ইত্যাদি।